ফার্স্ট কয়েকটা কথা বলে দিচ্ছি। ফার্স্ট যখনই সাইন সিমটমস কি আসবে, বডিতে একটা আনইজিনেস হবে, বডিকে টায়ার্ডনেস ফিল হবে, তাসেল ফার্স্টে মাস এগুলো ক্র্যাম্প হবে, মাংসপেশিগুলোর ব্যথা হবে এবং নিজেরই একটা উইকনেস ফিল হবে এবং শরীরে একটা ডিহাইড্রেশন হবে, এক্সেসিভ সোয়েটিং হবে। এই সাইন সিমটমসগুলো যখনই হবে, ফার্স্ট একটা কুল এনভায়রনমেন্টে চলে যাও, একটা কুল ঠান্ডা জায়গায় চলে যেতে হবে, বেশি করে জল খেতে হবে, ব্লাড প্রেশার পালস দেখতে হবে। প্রেশার মোটামুটি 110 থেকে 130 উপরে এবং নিচেরটা 70 to 90 রেঞ্জে থাকলে মোটামুটি ঠিক আছে। আদারওয়াইজ যদি প্রেশার ফল করে এবং হার্ট রেট বাড়ে, প্রেশার ফলের থেকেও ফার্স্টে হার্ট রেট বাড়বে, মানে ট্যাকিকার্ডিয়া হবে, হার্ট রেটটা 100-এর উপরে চলে যাবে। ফার্স্টে বডি কম্পেনসেট করতে চাইবে বেশি করে পাম্প করে। এক্ষেত্রে মেন যে জিনিসগুলো, ফার্স্টে 1 নাম্বার এনভায়রনমেন্ট চেঞ্জ, একটু কুল প্লেসে চলে যেতে হবে, বেশি করে জল খেতে হবে। জলের সাথে জেনারেলি যে ওআরএস প্যাকেটগুলো আমাদের হসপিটালের সাপ্লাই থাকে, 1 লিটার জলে আমরা একটা প্যাকেট গুলতে বলি, সেটা পরিমাণ মতো খেতে হবে। 1 লিটার জলে একটা গুলে খেতে পারেন। অ্যান্ড এই ফ্রুটসগুলো যেগুলো মিনারেল কন্টেন্ট বেশি গরমকালে, যেরকম শশা আছে, তরমুজ আছে, এগুলো খেতে হবে। কিন্তু এর পরেও যদি বেশি এক্সেসিভ হয়ে চলে যায়, পেশেন্ট আনকনসাস হয়ে যায়, পেশেন্ট ডিসওরিয়েন্টেড থাকে, কথা বলতে পারছে না, তখন কিন্তু হসপিটালাইজেশন ছাড়া আর কোনো উপায় নেই। আর্জেন্ট হসপিটালাইজেশন, হসপিটালে গিয়ে ভর্তি করতে হবে। বাট বেটার টু অ্যাভয়েড। সো এই ধরনের টেম্পারেচার থেকে এই ধরনের সাইন সিমটম দেখা গেলে সঙ্গে সঙ্গে নিজেকে ওই জায়গা থেকে সরিয়ে নিতে হবে। সাইন সিমটমসগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। এক্সেসিভ ঘাম দেবে, হেভি সোয়েটিং হবে, দুর্বলতা লাগবে, উইকনেস হবে, বমি বমি ভাব পাবে, মাসেল ক্র্যাম্পস হবে, মানে মাংসপেশিগুলো যন্ত্রণা করবে, এবং হার্ট রেট পালস হঠাৎ করে বেড়েও যেতে পারে বা কমেও যেতে পারে। তার সাথে দুর্বলতা, বিরক্তি, মাথা ঘোরা এগুলো থাকবেই। ওকে, হ্যালো এভরিওয়ান। আমার কলিগরা রিকোয়েস্ট করছিল যে স্যার আপনি তো বিভিন্ন সোশ্যাল অ্যানিম্যালস, পশু পাখি এগুলো নিয়ে ভিডিও করছেন, তো এই হিট ওয়েভ নিয়ে কিছু বলতে। সত্যিকার এই লাস্ট 2 ইয়ার্স ধরে টেম্পারেচার বা হিট ওয়েভ যেভাবে চলছে, এবছর তো একদম সিমিলার ওয়েতেই এগুলো আমাদের শরীরে, হিউম্যানস বডিতে এফেক্ট করছে। এগুলোর জন্য ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে গ্রিন হাউস গ্যাস এমিশন অনেক কিছু আছে, আমি সেই রিলেটেড কথা বলছি না। এভরিওয়ান, পশু পাখি গাছপালা নিয়ে ভিডিও করার পরে আমার কাছে একটা রিকোয়েস্ট আছে, স্যার হিট স্ট্রোক নিয়ে কিছু বলুন। তো হিট স্ট্রোক নিয়ে বলার ব্যাপারে দুটো আমাদের মেন সিমটমস থাকে, হিট এক্সোশন অ্যান্ড হিট স্ট্রোক। হিট এক্সোশনে আমরা আস্তে আস্তে বডিটা টায়ার্ড হয়ে যায় এবং হিট স্ট্রোকের ক্ষেত্রে হঠাৎ করে বডি টেম্পারেচার 104 ডিগ্রি পর্যন্ত উঠে যায় এবং এটা একটা ইমার্জেন্সি। এক্ষেত্রে পেশেন্টের অ্যাডমিট ছাড়া কিছু করার থাকে না এবং তারপরে ট্রিটমেন্ট করতে হয়। আমি ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কীভাবে আপনারা বুঝতে পারছেন যে এই হিট শক ওয়েভ বা হিট এক্সোশনের দিকে আপনারা যাচ্ছেন এবং সেই জায়গা থেকে কিভাবে নিজেরা দূরে থাকতে পারবেন, এবং হাতের কাছে কয়েকটা মেজার যেটা আপনারা চাইলে করতে পারেন। কিছু কিছু সাইন সিমটমস আসবে, সেগুলো হচ্ছে হঠাৎ করে পালস রেট মানে হার্ট রেট, নাড়ির গতি হঠাৎ করে বেড়ে যাবে বা কমে যাবে, এক্সেসিভ সোয়েটিং হবে, প্রচুর ঘাম হবে, মাসেল ক্র্যাম্প হবে, হোলসাম একটা বডি ওয়েক, গা হাত পা ব্যথা, যন্ত্রণা, মাংসপেশিতে যন্ত্রণা এগুলো ফিল করবেন, মাথা ঘোরা ভাব বা বমি ভাব হতে পারে, এবং তার সাথে সাথে যেটা একটা উইকনেস, টায়ার্ড এবং প্রচণ্ড ঘাম দিতে পারে। এক্ষেত্রে আপনারা কি করবেন, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা অ্যাভয়েড করবেন, একটু ঠান্ডা জায়গায় চলে যাবেন এবং যখনই দেখতে পাবেন যে শরীর টানছে না, গা হাত পা ব্যথা করছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, দুর্বল লাগছে, হঠাৎ করে প্রচণ্ড ঘাম হচ্ছে, ওই প্লেসটাকে অ্যাভয়েড করুন, ঠান্ডা জায়গায় চলে যান, বেশি করে জল খান। পারতপক্ষে 1 লিটার জলে আমাদের যে সাপ্লাই ওআরএস প্যাকেটগুলো থাকে, 1 লিটার জলে একটা গুলে আমরা খেতে অ্যাডভাইস করি, সেটা করতে পারেন।
এবং সবসময় ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট এগুলো করা সম্ভব হয় না। তো আপাতত হাতের কাছে মেজারমেন্ট করুন এবং ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স যেহেতু বডিতে হয়ে যাচ্ছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এই যে আয়নগুলো থাকে এগুলো লেভেল কমা বাড়া হয়ে যায় হিট শক বা হিট এক্সেশন সিমটমে। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই নেচার ওয়েদারে বেশি করে জল, শরবত, এই জাতীয় খাবার, দই এগুলো খান এবং ফলের মধ্যে শসা, তরমুজ যেখানে মিনারেলস বেশি এগুলো বেশি করে খেতে হবে এবং ইন্টারমিডিয়েন্ট কাট করতে হবে। বেশিক্ষণ রোদে ঘোরা বা গরমে বেশি অ্যাক্টিভিটিস করা এগুলো চলবে না। এবং যখনই দেখবেন এই যে গরমের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছে, এই যে ঘাম আসছে, ব্যথা লাগছে, একটু একটু মাথা যন্ত্রণা করছে, সঙ্গে সঙ্গে ঠান্ডা জায়গায় চলে যেতে হবে, জল খেতে হবে। ওকে, অল দ্য বেস্ট। নেক্সট ভিডিওতে আরও ডিটেলস কিছু বলে দেবো। এইভাবে প্রিভেন্ট করুন। অলওয়েজ রিমেম্বার, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। থ্যাংক ইউ, ভালো থাকুন।